নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির রচনা ছিলেন এই মহাভারত। বেদব্যাস মুনির মাতা ছিলেন দেবী সত্যবতী এবং পিতা ছিলেন পরাশর মুনি। আজ আপনারা শুনছেন আদি পর্ব মহাভারত। মহাভারত এই মহাকাব্যটি মোট 1000-এর অধিক আছে শ্লোক, আছে 18টি অধ্যায়। এই প্রতিটি অধ্যায় আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন কৌরব ও পাণ্ডবদের সাথে এক অসম যুদ্ধের লড়াই। ধর্মকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের নেতৃত্বে ধর্মকে কিভাবে প্রতিস্থাপন করা হয়েছিল, আজ আপনারা তাই শুনতে পারবেন। আজকের পর্বে শুনতে থাকবেন মহাভারত। মহাভারতে আপনারা শুনছেন প্রথম পর্ব আদি পর্ব। আদি পর্বে আপনারা শুনছিলেন আপনারা শুনছিলেন দ্রুপদ রাজার ক্ষেত এবং দৃষ্ট দুগ্মের প্রবোধ বাক্য। শুনতে থাকবেন মহাভারত। রন্ধন করিল কৃষ্ণা চক্ষুর নিমিষে, রন্ধন করিল কৃষ্ণা চক্ষুর নিমিষে। মাতা তারে সাদরে বলিল যে প্রিয় ভাষে, আশেপাশে আশেপাশে ডাকিয়া আইছে যে পুত্রগণ। উপবাসে অতিথি থাকে কোন জন, অতিথিরে দিয়া যেই অবশেষ থাকে। 2 ভাগ করি কৃষ্ণা বাটহ তাহারে, 1 ভাগ দাও বাপু ইহার যে গোচর। আর 1 ভাগ কৃষ্ণা 5 ভাগ কর। 4 ভাগ দেহ এই 4 বিদ্যমান, 1 ভাগ দ্রৌপদী করহ 2 স্থানে। তুমি অর্ধলঙ্গ তুমি অর্ধলহ, মোরে দেহ অর্ধ আনি। সেই মতো বাটিয়া দিলেন যে যাক্ষসেনী। এত বলি পুনঃ কহিল যে জননী। এত বলি পুনঃ কহিল যে জননী। ক্রোধ করি দুষ্ট দিজে কহে কটুবাণী। এক রাত্রে অতিথিরে পাইব যে কোথায়, ভুঞ্জিয়া থাকিব কিংবা থাকিব যে নিদ্রায়। আজিকার ভিক্ষা মাতা সমিধি নহি, বিশেষ যুদ্ধের শ্রমে পেটে অগ্নি যে দহে। আজিকার দিনে মাতা অতিথি যে রুহু। ভয়েতে জননী বলে তাহার যে হোক। পুনঃ বলে অতিথির ভাগ দেহ মোরে। কালী প্রাতে যত ইচ্ছা দিও যে অতিথিরে। দেহ বলি পুনঃ ডাকিল যে জননীরে। দেহ বলি পুনঃ ডাকিল যে জননীরে। সেই রূপ বাটিয়া দিলেন যে যাক্ষসেনী। গ্রাস 2-3 সেই সকলে যে খাইল। মণ্ড আনো বলি ডাক যে দিল।
না পাইয়া না পাইয়া মণ্ড, না পাইয়া মণ্ড ক্রোধে কটাক্ষেতে যায়। মোর মোর মনি দ্রৌপদীরে মারিলে খুঁজে প্রাণ। মণ্ড না পাইয়া মণ্ড না পাইয়া মনে জন্ম মহাক্রোধ। ক্ষুধা নলে তনু জলে না মানে যে প্রভুত। মাতা বলে তা তো আজিকার দোষ যে খণ্ড। নতুন রন্ধনী আজি না রাখিব যে মণ্ড। মায়ের বচনে বহুমতে শান্ত চেয়ে হইল। ভোজন শেষেতে তবে আজ মন চেয়ে হইল। ভোজন করিয়া চাহে শরণ চেয়ে করিতে। সবার কনিষ্ঠ বলে শয্যাপাতে দিল। সবার উপরে শয্যা করিল যে মাতার। পঞ্চ ভাইয়ের শয্যা পদ নিচে যে তার। সবার চরণ তলে কৃষ্ণ শয্যাপতি। হৃষ্ট হইয়া হইল দ্রৌপদী গুণবতী। শুনিয়া সেসব তারা করিল যে তখন। তাহে জানিলাম ছন্দ না হয় যে ব্রাহ্মণ। মহাভারতের কথা সুধার সাগর। কাশীরাম দাস কহে সদা শোনে সাধু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন দ্রুপদ রাজার খেদ ও ধৃষ্টদ্যুম্নর প্রবোধ বক্তব্য। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারতে আজকে আপনারা শুনছেন আদি পর্বে আপনারা শুনবেন দ্রুপদ রাজপুরে পাণ্ডব ও দিকের অনয়ন। শুনতে থাকুন মহাভারত। শুনিয়া দ্রুপদ রাজা আনন্দিত মনে উঠি বসে রাত্রি পোহাইল যে জাগরণে। পূর্ব ফির দেখি রাজা অরুণ যে উদয়। পুরোহিত যে কহে করিয়া বিনয়। কুম্ভকার শালে তুমি যাও শীঘ্র গতি। পরিচয় লও তারা হয় কোন জাতি। রাজারে পাইয়া আজ্ঞা চলিল যে ব্রাহ্মণ দেখিয়া প্রণমিল পঞ্চজন। যুধিষ্ঠিরে চাহিয়া বলে দ্বিজমণি। সত্যশীল শ্রেষ্ঠ তুমি বুঝি অনুমনে। যাহা জিজ্ঞাসিব নাহি করিয়াছে ভণ্ডন। পরিচয় ইচ্ছে তোমার দ্রুপদ যে রাজন। দ্রুপদ রাজার এই মানসও আছিল। দ্রৌপদী কুমারী তার যেদিনে জন্মিল। কুরুবংশে পাণ্ডু রাজা সখা প্রিয়তর। তার পুত্রে কন্যা দিব চিন্তেল অন্তর। গৃহদানে মাতা সহ মইল পঞ্চ ভাই। সবই এই কথা কহে প্রত্যেহ না যায়। ব্যাস সহ যুক্তি
স্তুতি করি, ব্যাস সহ যুক্তি করি, লক্ষ্য করি বন বিনা পার্থ বিন্ধিকে লাগিব অন্যজন। এই হেতু মনে বড় আছো হে সন্দেহ, কে তুমি কাহার পুত্র পরিচয় দেহ। ধর্মে কহে পরিচয় কোন জন, জাতির নির্ণয় নাহি লক্ষ্য কইল পণ। সেই বনে এই কন্যা আনিল চিনিয়া, এক্ষণে কি কাজ জাতি বর্ণ জিজ্ঞাসিলা। পুরোহিত বলে তাহাকে লঙ্ঘিত পারে, পুরোহিত বলে তাহাকে লঙ্ঘিতে পারে। পরিচয় দিয়া প্রীতি করহ রাজারে। যুধিষ্ঠিরে বলে গিয়া করো নৃপ বরে। হীন জাতি জনকী বিন্ধিতে লক্ষ্য পারে। শুনে পুরোহিত গিয়া দ্রৌপদী কহিল, পরিচয় না পাইয়া নৃপতি চিন্তিত। পুত্রগণ সহ তবে বিচার করিয়া ছয়খান রথ তবে দিল পাঠাইয়া। পুত্রে পাঠাইল আগসরে লই পারে, রথ লইয়া ধৃষ্টদ্যুম্ন গেল তথাকারে। চিহ্ন জানিবারে পথে থুইল চেয়ে রাজন। পাশাক্রিয়া বেদ বিদ্যা পুরাণ চেয়ে পঠন। ধান্য জব নানা শস্য রাখে দুই ভিতে। ধনুকাদি নানা অস্ত্র তৃণের সহিতে। নটনটী নৃত্য করে বন্দিগণে গায়। চারিভিতে সুসজ্জিত অশ্ব গজ যান। রথ লইয়া ধৃষ্টদ্যুম্ন গেল শীঘ্রগতি। সবিনয়ে বলে তবে ধর্মরাজ প্রতি। পাঠাইলা নরপতি পরম আদরে। কৃষ্ণ সহ পঞ্চ ভাই চলো তথাকারে। ধর্মরাজ শুনিয়া বিড়ম্বনা করিয়া, পঞ্চ ভাই পঞ্চরথে চলিলে কগিয়া। এক রথে কৃষ্ণ সহ ভোজের নন্দিনী। বাজিল বিবিধ বাদ্য সুমঙ্গল যে ধ্বনি। দুই ভিতে নানা রত্ন থুইল যে রাজন। কারো ভিতে না চাহিল ভাই পঞ্চজন। বিচারে জানিল যত পাত্র মিত্র গণে, সামান্য যে নয় এই ভাই পঞ্চজনে। তাহাদের কর্ম দেখি সবারই যে বিস্ময়। লোকে বলে ছদ্মতেজ মনুষ্য এ যে নয়। যথাই দ্রুপদ ভোগরত্ন সিংহাসনে। বেষ্টিত হইয়া যত পাত্র মিত্রগণে। তথা আসি উপস্থিত
তথাসি উপস্থিত ভাই পঞ্চজন। উঠিয়া আপনি রাজা কইল সম্ভাষণ। কুন্তী সহ দ্রৌপদীরে অন্তপুরে নিল। নারীগণ উলুধ্বনি করিতেছে লাগিল। মহাভারতের কথা শ্রবণে মঙ্গল। কাশীরাম দাস কহে লোহে লোহে ভারতের ফল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন দ্রুপদ রাজপুরের পাণ্ডবদিগের অনয়নের কথা। আপনাদের কেমন লাগলো অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না। আপনারা শুনছিলেন এই যে দ্রুপদের রাজপুরে পঞ্চপাণ্ডব কিভাবে প্রবেশ করলেন এবং তারা প্রবেশ করার সাথে সাথে কি করলো তা আপনারা শুনলেন। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন যুধিষ্ঠিরকে দ্রুপদের পরিচয় জিজ্ঞাসার কথা। কি বলা হচ্ছে শুনতে থাকুন। বসিল দ্রুপদ রাজা পুত্রের সহিত পাত্র মিত্রগণ আর দ্বিজ পুরোহিত। পঞ্চজন মুখচন্দ্র করি নিরীক্ষণ। হরষেইত হইয়া রাজা বলেন যে বচন। কে তোমরা, কোথা বাস? কহ সত্যবাণী, কে বা জনক, কে বা হয় তোমার চেয়ে জননী? মনুষ্য লোকের প্রায় নাহি লয় মনে, আকৃতি প্রকৃতি দেবতুল্য পঞ্চজনে। রূপে পঞ্চজনের না দেখি শ্রেষ্ঠ, সবার সমান রূপ, জ্যেষ্ঠ কি কনিষ্ঠ। কিবা ইন্দ্র কাম অশ্বিনী কুমার, ইহা মধ্যে হবে চিত্তে লয়েছে যে আমার। আর যত ধর্ম কর্ম সত্য সম নহে, মিথ্যা সমপাপ নাহি সর্বশাস্ত্রে কহে। ধর্মা তোমার যে সবার গোচর, কহ সত্য খণ্ডু মনের যে মতান্তর। এত শুনি বলেন ধার্মিক ও যুধিষ্ঠির। সজল জলদ যেন বচন গম্ভীর। আমরা চেয়ে পঞ্চ ভাই পাণ্ডুর নন্দন, আমি যুধিষ্ঠির এই দোহে ভীমার্জুন। এ নকুল সহদেব জানো হয়ে নিপতি, অন্তপুরে মাতা কুন্তী সহিত যে পার্শ্বতী। এত শুনি নরপতি হইল যে উল্লাস। আপন বাসরে মুখে নাহি সরে ভাস, কদম্ব কুশুল সম কলেবর ফুলে। বসন ভূষণ তিতে নয়নের যে জলে। শীঘ্রগতি উঠি রাজা করি আলিঙ্গন।
একে একে সম্ভাসিল ভাই পঞ্চজন। রাজা বলে পূর্বভাষ্য আমার যে ছিল, সেই ফলে মনের কামনা পূর্ণ হইল। কহ শুনি তা তো সেই সব বিবরণ গৃহদাহে মইল বলে কহে সর্বজন। যুধিষ্ঠির বলেন সে গৃহদাহ নয়, যো গৃহ করিল পুরোজন পাপাশয়। বিদুরের মন্ত্রণায় তরুণ চেয়ে তাহাতে শুনিয়া দ্রুপদ রাজা বলে ক্রোধ উচিতে। এত বড় নির্দয় সে অন্ধ মহারাজ, নাহি ধর্ম ভয় নাহি লোক ভয় লাজ। ধর্মেতে রাখিল তোমায় সেসব সংকটে, মজিবে কো পাপিগণ আপন চেয়ে কপটে। গৃহদাহে মইল বহি কহে সর্বজন, যো গৃহ করিল বলি শুনি যে এখন। এ সকল কষ্ট চিত্তে না ভাবি আর, মম ধন বাক্য রাজ্য বাপ সকলে তোমার। তবে কতক্ষণান্তে বলয়ে যে বচন, বিবাহ করহ পার্থ শুনি সুভক্ষণ। শুনিয়া করহ নানা ধর্মের যে কুমার। রাজা বলে যাহা ইচ্ছা বিচার চেয়ে তোমার। তুমি কিংবা বৃকোদর কিংবা ধনঞ্জয় কিংবা 2 জন এই মাত্রের তনয়। যুধিষ্ঠির বলেন যে মায়ের বচনে দ্রৌপদীকে বিবাহ করিব পঞ্চজনে। যুধিষ্ঠিরের বাক্য শুনি বিস্মিত নৃপতি, অধোমুখ হইয়া তবে নিরীক্ষণ খেতে। কুন্তিপুত্র শ্রেষ্ঠ তুমি ধর্ম অবতার, তুমি হেন বলো আমি কি বলিব যে আমার। বহুপতি ধরে তুমি কভু নাহি শুনি, হেন শাস্ত্রে বেদশাস্ত্রে নাহি আছে যে জানি। পূর্বে সাধুগণ সব যাহা নাহি করে, ধার্মিক ও সাধুজন যাহা আছে আচরে। এমত অপূর্ব কথা কভু নাহি শুনি, ইতরের প্রায় কেন বাণী। যুধিষ্ঠির বলিলেন এ কথা প্রমাণ, পূর্ব সাধুগণ পথকে করিব যে অন। লোকে বেদে যাহা কহে জানিব যে রাজন, গুরুজন বাক্য কভু না করি লঙ্ঘন। লোকমতে কর্ম রাজা করিব যে সর্বদা, কিন্তু গুরুজন বাক্য না করিতে অন্যথা।
লোকমধ্যে গুরুশ্রেষ্ঠ, শুরুতে গুরুতে জননী। মাতৃবাক্য কেমনে লঙ্ঘিব নৃপমণি। মাতা মম গুরুদেব, হৃষ্টদেব জানি। মাতার বচন আমি বেদ তুল্য মানি। মাতার বচনে লঙ্ঘ যেই দুরাচার, যতেক সুকৃতি কর্ম নিষ্ফল তাহার। যুধিষ্ঠির বাক্য শুনি বিস্মিত দ্রুপদ, অধোমুখ হই বসে গনিয়া যে বিপদ। কতক্ষণে উত্তর করিল নরপতি, নারী নই এ বিধি, দিতে কে আছে স্বগতি। তুমি আর ধৃষ্টদ্যুম্ন পুরোহিত সহ এ কথা বিচার করি আমারে সে কন। মহাভারতের কথা সুধা সিন্ধু সম, কাশীরাম দাস রচিল ছন্দেতে অনুপম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন দ্রুপদ, আপনারা শুনছিলেন এই যে যুধিষ্ঠিরের দ্রুপদের পরিচয় জিজ্ঞাসা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিত পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকে পর্বে আপনারা শুনবেন দ্রুপদ রাজার নিকট মুনিগণের যে আগমন। শুনতে থাকুন মহাভারত। অন্তর্যামী সর্বজ্ঞ সকল মুনিগণ পাণ্ডব বিবাহ হেতু হইলা আগমন। শিষ্যসহ পরাশর মহাতপবল, যমদগ্নি জয়মেনি শ্রী অসিত দেওয়াল। কৌণ্ডমুনি মার্কণ্ড ভার্গব জরত গব, গর্গমুনি পর্বত আগত জলদ উদ্ভব। দুর্বাসা লোমশ অঙ্গীকার তপবন, শিষ্য স্রষ্টি সহস্রে আইল যে দৈপায়ন। যতেক আইল মুনি লিখনে না যায়, দাড়ি সব আসি দ্রুপদে জানায়। শুনিয়া দ্রুপদ রাজা শীঘ্র গতি উঠি, আগুসরি ভূমি শির লুটি। গল লগ্নি কৃতবাসে করি সম্ভাষণ, বসিবারে সবে দিল উত্তম যে আসন। পাদ্য অর্ঘ ধূপ দীপ গন্ধে কইল পূজা, সৌর হাতে দাঁড়াইল পাঞ্চালের যে রাজা। আমার ভাগ্যের কথা কখনে না যায়, সে কারণে মুনিগণ আইলা যে হেথায়। আসিল সন্দেহ এ কেমন বিবাহ কারণ। বিধিদাতা সংসারে তোমরা সর্বজন। যে বিধান কহিবা করিল সেই মতো। বিচারিয়া সব কথা দেহ অভিমত। মুনিগণ বলে শুনি, গুণ ইহা কি করিব। পূর্বে যে ধাতার সৃষ্টি তাহাকে ঘুচাব। কৃষ্ণার বিবাহ হেতু এই নিরূপণ,
এই নিরূপণ। কৃষ্ণার বিবাহ হেতু এই যে নিরূপণ ঘটিবে ঘটিবে যে পঞ্চপ্রতি বিবিধ লক্ষণ। সুরভীর সাপ আর পশুপতি পরে, পশুপতি পাবে সতী কহিনু যে তোমার। মুনিগণ মুখে শুনি এতে কুবচন, মৌন হইয়া মৌন হইয়া রহিলেন দ্রুপদ যে রাজন। ধৃষ্টদ্যুম্ন বলে এই তো নাহি কো সংসারে, লোকে যাহা নাহি তাহাকে কৃপকারে। এহেন করিতে কর্ম লোকে উপহাস, এমত নিন্দিতে কর্ম কহ কেন ভাস। যুধিষ্ঠির বলিলেন অন্য নাহি জানে, মায়ের বচন যে অধিক বেদ বাণী। মুনিগণ মুখে শুনিয়াছি পূর্বের বাণী। জটিল ব্রাহ্মণ ছিল সর্বশাস্ত্র জ্ঞানী। যত দ্বিজগণ তিনি করান পাঠন। সর্বশাস্ত্র বেদাগম গ্রন্থ ব্যাকরণ। পড়াইয়া পিছে দেন এই উপদেশ, যত শাস্ত্র হইতে শুনি কহি সে বিশেষ। মাতার যে আজ্ঞা যত্নে করিবা পালন, না করিবা দ্বিধা রহে বেদের যে বচন। লোকবেদ হইতে গুরুশ্রেষ্ঠ আমি জানি, সর্বগুরু হইতে শ্রেষ্ঠ জননীর মানি। জননী আমারও আজ্ঞা দেন এই মতো, পঞ্চজনে বাটিলহ অন্ন ভিক্ষা মতো। ধর্মাধর্ম বলি তাহা কে খণ্ডিতে পারে। অধর্মতে আছে ধর্ম পাপ করে। অধর্ম কর্মতে মম মন নাহি রয়, এ কর্ম করিতে মম চিত্তে বড় যে লয়। সে কারণে বুঝি এই ধর্ম আচরণ। বিশেষে খণ্ডিতে নারী মায়ের যে বচন। অনন্তর বলিতে লাগিল বৃকধর। কার শক্তি লঙ্ঘিবে ধর্মের যে উত্তর। বেদশাস্ত্র লোক আমি সবার বাহির, আমি সবাকার ধাতা কর্তা যুধিষ্ঠির। আমরা না মানি শাস্ত্র কিংবা অন্য জনে, ধর্ম আজ্ঞা পালন করি যে প্রাণপণে। কে লঙ্ঘিবে যে আজ্ঞা করেন যুধিষ্ঠিরে। অনেক সহিষ্ণু এ পাঞ্চাল নৃপতিরে। পুনঃ ধর্মবাক্য করিলে যে হেলন। অন্যজন হইতে আজি নিতাম যে জীবন। সম্বন্ধে শ্বশুর ইনি গুরু মধ্যে গুণী, তেই মম ক্রোধেতে
তেই মম ক্রোধেতে রহে তব জীবনে। লোকে ভেদে যদি বলে নহি ভীত মনে, আজি হইতে সর্বশাস্ত্র করহ হে লিখন। ধর্মপুত্র যুধিষ্ঠির যে আজ্ঞা করিবে, কাহারও আছয়ে শক্তি তাহা দূর করিবে। হেনকালে কুন্তী শুনি হইল যে বাহির, কৃতাঞ্জলি বন্দে সব চরণ মুনির। ব্যাসের চরণ ধরি সকরুণে কয়, আমারে নিস্তার করো মিথ্যা বাক্য ভয়। যা বলিল যুধিষ্ঠির সে সত্য কথা, যেই মতে মম বাক্য না হয় অন্যথা। মুনি বলে ত্যাগ ও ভয় না করো ক্রন্দন, অলঙ্ঘন ও তোমার বাক্য নহিবে যে লঙ্ঘন। অধর্মতে আছে ধর্ম, ধর্মে পাপ হয়। অধর্ম কর্মতে মম মন যে নাহি রয়। সে কারণে বুঝি এই ধর্ম আচরণ। যুধিষ্ঠিরের বাক্য শুনে বিস্মিত দ্রুপদ অধমুখ হয়ে বসে গনিয়া বিষাদ। কতক্ষণ উত্তর করিল যে নরপ্রতি, নারী নয়ে বিধি দিতে কি হবে শকতি। তুমি আর ধৃষ্টদ্যুম্ন পুরোহিত সহ এ কথা বিচার করি আমারে সে কহ। দ্রৌপদীকে বিবাহ করিব পঞ্চজনে। যুধিষ্ঠির বাক্য শুনে বিস্মিত এক নৃপপতি অধমুখ হইয়া তবে নিরীক্ষণ খেতে। কুন্তী পুত্র শ্রেষ্ঠ তুমি অধর্মের দূতে। অনন্তর বলিতে লাগিল বৃকদর, কারো শক্তি লঙ্ঘিবেন ধর্মের যে উত্তর। বেদশাস্ত্র লোক আমি সবার যে উপর, আমার সবাকার ধাতা কর্তা যুধিষ্ঠির। কণ্ডমুনি মারকণ্ড ভার্গব জরৎকব, গর্গমুনি পর্বত অগস্ত্য জলধ্বজ, দুর্বাসা লোমশ অঙ্কিরস তপোধন। শিষ্য ষষ্ঠী সহস্রে আইল যে দৈপায়ন। যতিক আইল মুনি লিখনে না যায়, দারি সব আছে দ্রুত দ্রুপদে জানায়। শুনিয়া দ্রুপদ রাজা শীঘ্র গতি উঠি, আগুস্বরে প্রণমিল ভূমে শির লটি। গললগ্নে কৃতবাসে করি সম্ভাষণ, বসিবারে সবে দিল উত্তম আসন। পাদ্য অর্ঘ্য ধূপ দীপ গন্ধে কইল পূজা, জোর হাতে দাঁড়াইল যে পাঞ্চালের রাজা। ব্যাসের চরণ ধরি সকরুণে কয়, আমারে নিস্তার করো মিথ্যা বাক্য ভয়। যা বলিল যুধিষ্ঠির সত্য কথা কয়, যেন মতে মম বাক্য না হয় অন্যথা।
মুনি বলে তেজ ভয় না করিছে ক্রন্দন, অলঙ্ঘ তোমার বাক্য নহিবে যে লঙ্ঘন। মহাভারতের কথা সুধার সাগর, কাশে রামদাস কহে শোনে সাধু নর। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন দ্রুপদ রাজার নিকট মুনিগণের আগমনের কথা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। আজকের মতো তাহলে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।